ব্যাস। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমার একটা বিজি মর্নিং ডে রুটিন শেয়ার করব। তো বেসিক্যালি আমার দিন স্টার্ট হয় 6:30 থেকে। যেহেতু আজকে সানডে, তো আমি 7টার দিকেই ঘুম থেকে উঠেছি। বিহানের স্কুলও নেই, তাই আরামসে ঘুম থেকে উঠেছি। উঠে ড্রেস চেঞ্জ করে সবার প্রথম আমি ব্রাশ করছি বারান্দায় দাঁড়িয়ে। এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখে দেখে ব্রাশ করতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজনও আছে, তো তাদের সাথেও একটু কথাবার্তা হয়ে যায়। পরে তো খুবই বিজি হয়ে যায়, তো আর কিছু কারোর সাথে কথাও বলা যায় না তেমন করে। তো তারপর ব্রাশ টাশ করে আমি সবার প্রথম রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে যেহেতু রাত্রি থেকে পরিষ্কার করাই ছিল, আমি রাত্রেবেলায় আমরা সব কাজ করে রাখি। তো এখন একটা দুইটা জিনিস আছে, ওই সব ধুয়ে নেব আর গ্যাসটা একটু মুছে নেব। আমাদের মর্নিংটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। যেহেতু আমার শাশুড়ি মাও জব করে, তো 9:30টার মধ্যে ওনাকে বেরিয়ে যেতে হয়। আর আমরা সবাই 10-10:30টার মধ্যে সবাই যে যার যে কাজে চলে যায়। তার মধ্যে আমাকে আবার 8টার সময় বিহানকে নিয়ে স্কুলেও যেতে হয়। তো সব মিলিয়ে মর্নিংটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। এখানে এক বালতি কাপড় আমি রাত্রেবেলা মেশিনে ধুয়ে রেখেছিলাম। আমি বেশিরভাগ টাইম রাত্রেবেলায় কাপড় ধুয়ে রাখি মেশিনে, ঘুম থেকে উঠে ছড়িয়ে দিই। তো খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর আমার কাজটাও অনেক ইজি হয়ে যায়। কিন্তু এখন একটু বৃষ্টি পড়ছে, তাই একটু পরেই এগুলি ছড়িয়ে দেব। এখানে আবার বিহানের সাথে একটু নাটক চলছে। কাজের ফাঁকে ফাঁকে নাটক তো চলতেই থাকে। এখানে ও রাগ করেছে আমি ভিডিও বানাচ্ছি বলে। ওর চ্যানেলে ভিডিও ছাড়িনি, তাই ও ভিডিও বানাতে অ্যাকচুয়ালি ভালোই বাসে, কিন্তু সময়ের কারণে আর সব দিকে হয় না, করে দিতে পারি না আমি। আমাদের অ্যাকচুয়ালি 2টা বাড়ি। এই বাড়িতে আমরা সবাই মিলে একসাথে থাকি। আমার শ্বশুর, শাশুড়ি, কাকা শ্বশুর, ঠাকুমা, দাদা শ্বশুর সবাই মিলে এই বাড়িতে একসাথে থাকি। আর আরেকটা বাড়ি হচ্ছে বাজারে, ওইখানে আমি, আমার হাজব্যান্ড আর বিহান আমরা 3জন থাকি। কাজের সূত্রে ওইখানে থাকা। তো এই বাড়িতেও আমরা থাকি। কখন কোন বাড়িতে থাকি এর কোনো ঠিক নেই, কারণ বিহান এই বাড়িতে থাকতেই বেশি ভালোবাসে। যেহেতু এখানে অনেক মানুষজন আছে, আর বাজারের ওইখানে গেলে শুধু আমরা 3জন, তো ওর খুব বেশি একটা ভালো লাগে না। আর আমার জিনিসপত্র এই কারণে বাজারের বাড়িতেই বেশিরভাগ, তাই এই বাড়ির ঘরগুলি একটু এলোমেলোই আমার। একটু খাও, একটু খাও, ফালাইও না, জল খাও। হ্যাঁ রে, মোবাইল ছাড়াও, কেসে খাওয়া। আরে একটু খাইছে এখানে গিলিগা মুখ দিতেছ। আমি বাইরে যাও, বাইরে যাও, বাইরে গিয়ে মুখ দাও, যাও। কি ও কেলেগা কেনে ব্যাস। এদিকে আমার ডালটা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজি হচ্ছে, আর এদিকে আমি বেগুন ভাজিও করে নিয়েছি। আর মাছটি দিয়ে একটা তরকারি হবে, বাস। আজকে বেশি কিছু রান্না হবে না, কারণ দুপুরবেলা কেউই তেমন ঘরে খাওয়া হবে না। এই জন্য আজকে রান্নাটা একটু কম, না হলে আমাদের রান্নার আইটেমটা আর একটু বেশিই থাকে। কিন্তু পড়ে যাব, টিভি ভাঙব। এদিকে মাছ তরকারিটা হয়ে গেছে, মাছ তরকারিটা মাই বানিয়েছে। আর এদিকে আমি গোলাপ জামুন বসিয়েছি, আর এদিকে পটল ডাল। গোলাপ জামুনটা প্যাকেটের মধ্যে অলরেডি রেডি করা ছিল, এটা জাস্ট খুলে গরম করে খেয়ে নেওয়া। আমি এক্ষুনি বানিয়ে নিয়েছি, পরে হয়তো আর সময় নাও পেতে পারি, তাই এখন বানিয়ে রেখে দেবো, যে যখন খাওয়ার খাবে। এদিকে গোলাপ জামুনটা হয়ে গেছে, আর ও টেস্ট করতে করতে আমাকেও এসে খাওয়াচ্ছে। ওর অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ও যখনই যা খায়, আমি কোনো কাজ করতে থাকলে আমাকে এসেও খাইয়ে দেয়, তো আমার এটা খুবই ভালো লাগে। এখন আমরা স্নান টান সেরে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে গেছি। মা তারা অ্যাকচুয়ালি আজকে তো সানডে, অফিস নেই, তো মা একটু ডক্টরের কাছে যাবে, তাই অটো দিয়ে যাচ্ছি। এমনিতে আমার বাড়ি থেকে পার্লারটা খুব বেশি একটা দূরে নয়, আমি টুকটুক দিয়ে বা স্কুটি দিয়েই যাই। তো তারা ডাক্তারের কাছে যাবে বলে অটো দিয়েই যাচ্ছি। আর
অ্যাকচুয়ালি আমি একটু বাজারেও নামবো, আমার মা আসবে কিছু কেনাকাটা করে। কি লইছো কি লইছো? দাঁড়াও তো, এখানে দাঁড়াবো। চিপস আর জুস কোন সময় খাইবা? আমি এখানে দাঁড়িয়ে মার জন্য অপেক্ষা করছিলাম, তো এখন ভাই মাকে নিয়ে এসে গেছে। আর অ্যাকচুয়ালি এখন 10টা বাজে, আর এখনও সব দোকানপাট ভালো করে খুলিনি। তো আমরা যেই দোকানটাতে যাব এই দোকানটা খুলে গেছে, তো এখন মা এসেছে, যাবো দোকানে। দোকানে যাবার? না না, শুধু এখানে, শুধু এখানেই, শুধু এখানেই তো ব্লাউজ দিতে কিছু। হ্যাঁ, এটা সুন্দর আছে। বলে নিলে তুমি সবটা লোক করতে পারবা। কো কো কই যাও? তোমার সায়ানি কোনটা, কোন শাড়িটা? নাইনি মাই ঘুমাই আর হাঁটতে পারেন না এখান থেকে এখানে বাবা, এটা না হাঁটতে হাঁটতে এমন অভ্যাস একটু ব্রেক মারো, সামনে গাড়ি আছে। বাজার থেকে আমাদের বাড়িটা খুব বেশি দূরে নয়, 5 মিনিটের রাস্তা হবে, তো আমরা হেঁটেই চলে যাচ্ছি। আর এটা হলো সেই শনি মন্দিরটা, যে শনি মন্দিরের কথা আমি সবসময় আমার অ্যাড্রেসে লিখে থাকি। এই শনি মন্দিরের সাথেই আমার পার্লারটা। তো এই হচ্ছে আমার পার্লার, পার্লারের পেছনেই আমাদের ঘর। চিৎকার দিও না, কাকাই ক্লাস করে। এখন আমি ফাইনালি এসেছি পার্লারে, এসে রুমটা খুলেছি, এখন ঝাড়টা দেবো। আর সকাল থেকে তো আমি কথা বলতেই পারিনি, আমার ডেইলি এমন যায়, সকালবেলাটা খুবই ব্যস্ত যায়। তবু আজকে বিহানে স্কুল ছিল না, তাই একটু আরামসে হয়েছে কাজগুলি। কিন্তু যখন স্কুল থাকে তখন তো আরও বলে লাভ নেই, সবাই বেরিয়ে যায় 10টার সাথে সাথে, আমাকেও পার্লারে আসতে হয়, তো অনেক তাড়াহুড়োর মধ্যে থাকে, তো আর ভিডিও বানানো সম্ভব হয় না। তো এখন এসেছি, এখন ঝাড়টা দেবো, তারপর তো লোকজন আসলে পার্লারের কাজ চলবে। সাথে মা এসেছে আজকে, বিহানকে দেখবে, তো খুব বেশি একটা চাপ নেই, ওকে স্নান করানো খাওয়ানো, না হলে আমি এই পার্লারের কাজের ফাঁকি ওকে গিয়ে স্নান টান করাই খাওয়াই। তো ঠিক আছে, দেখো আগে ভিডিওটা।
চিপস খাইতাই কে চিপস ওখানে অন কে চিপস করবো তুমি না চিপস খাইয়ে গুনো দিছো তো আজকে তো ভাত খেয়ে গুনো দিছো না চিপস খাইয়ে গুনো দিছো অন ভাত খাও আচ্ছা ভাত দিয়া আর দুইটা চিপস ঠিক আছে দই খাওয়াই দিলে এবো খাইলিও আচ্ছা খাইলে সারাদিন চিপস তাহলে আজকে খাইলাও ঠিক আছে দিলাম তোমার চান্স আমি খাইলাও তো আমার পার্লারের কাজ শেষ, এখন 8:30 বেজে গেছে। আমি বাড়িতে চলে যাব। বিহান আরও আগে ওর পাপা নিয়ে বাড়িতে দিয়ে এসেছে, আর আমার মাও বাড়িতে চলে গেছে। তো এখন আমিও চলে যাব, আর গিয়ে বিহানকে একটু পড়াবো। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, না হলে অনেকটা বড় হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।